রাজ্যের তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে স্বাস্থ্য পরিষেবা মজবুত করতে নানা প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রচুর প্রকল্প বাস্তবায়িত হয়েছে। রাজ্যবাসীরা যাতে হাসপাতালে ৫ লাখ টাকা পর্যন্ত ফ্রিতে স্বাস্থ্য পরিষেবা পান, তার জন্য চালু করা হয়েছে স্বাস্থ্য সাথী প্রকল্প। তবে এবার সকলের কথা মাথায় রেখে রাজ্যের নতুন প্রকল্প চালু হতে চলেছে, আর তাতে করেই সেই সুবিধার আওতায় আসতে চলেছেন বহু মানুষ। আর এই নয়া প্রকল্পের নাম দেওয়া হয়েছে সেবাশ্রয়। আর এবার থেকে এই প্রকল্পে কে বা কারা কি কি সুবিধা পাবেন সেই নিয়েই আপনাদেরকে পরিষ্কার জানাবো। ডায়মন্ড হারবার মডেলকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে নতুন কর্মসূচির ঘোষণা করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনতার স্বাস্থ্য পরিষেবা নিয়ে যথেষ্টই চিন্তিত তিনি, তাই এবার নতুন কর্মসূচি চালু করা হয়েছে, নাম দেওয়া হয়েছে সেবাশ্রয়। প্রায় 23 লক্ষ মানুষ এই সুবিধার আওতায় আসবেন, যার আওতায় আগামী ৭৫ দিন ধরে ডায়মন্ড হারবারের 7টি বিধানসভা এলাকায় চলবে ক্যাম্পেইন। শনিবার আমতলায় ডক্টরস কনভেনশন অনুষ্ঠানে নতুন কর্মসূচিকে কর্মযোগ্য বলে তিনি জানালেন যে টিম ওয়ার্কে তিনি বিশ্বাসী। সবাই মিলে কাজ করলে তবেই আসবে সাফল্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে ৭৫ দিন ধরে চলবে এই ক্যাম্প। তিনি আরও বলছেন যে আমাদের বেশ কিছু ডাক্তারবাবু সেখানে প্রেশার, সুগার এগুলো টেস্ট করবেন, এবং এই কর্মসূচির আওতায় এত মানুষ পরিষেবা পাবে। 7টা বিধানসভা কভার করা হবে, এবং তার জন্যেই প্রথমে ঠিক করা হয়েছিল যে 70 দিনে 7টা বিধানসভা কভার করা হবে, পরে আরও 5টা বাড়ানো হলো। একদিনে 1200 ডক্টর পরিষেবা দেবেন। মোট 12টা হাসপাতালে রেফার করে পাঠানো হবে। ভর্তি সংক্রান্ত কোনো সমস্যা হলেও তাদেরকে সহযোগিতা করা হবে। প্রায় 23 লক্ষ মানুষকে সহযোগিতা করা সম্ভব। কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শোনাবো। যেটা সব থেকে চ্যালেঞ্জিং একটা স্বাস্থ্য শিবিরের ক্ষেত্রে, যেহেতু এটা টানা ৭৫ দিন চলবে, আমাদের বেশ কিছু ডাক্তারবাবুদের প্রয়োজন ছিল যারা নিজেদের প্রাইভেট প্র্যাকটিস বা সরকারি চাকরির পরেও সপ্তাহে 1 দিন 2 দিন করে আমাদের শিবিরে নিজেরা আসবেন, রোগী দেখবেন, চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেবেন, এবং সেই ক্যাম্পগুলো থেকে আমাদের যে ব্যবস্থাগুলো থাকছে তার মধ্যে ব্লাড প্রেশার টেস্ট থেকে শুরু করে, ব্লাড সুগার টেস্ট থেকে শুরু করে, ডেঙ্গু, ম্যালেরিয়া, বডি মাস ইন্ডেক্স, হিমোগ্লোবিন, এই সমস্ত কিছু আমরা ব্যবস্থা করে রাখছি। এবং আমরা তাই 20 দিন আগে থেকে আজকের এই কর্মসূচি ঘোষণা করেছিলাম। আমরা আশা করেছিলাম যে প্রায় 500 ডাক্তার হবে, কিন্তু যেখানে আমরা আজকে এই কর্মসূচি করেছি, এই সমন্বয় আমতলা প্রেক্ষাগৃহে যেখানে আজকের এই ডক্টরস কনভেনশন অনুষ্ঠিত হলো, এটা 1000 সিটের অডিটোরিয়াম, 1000টা সিট রয়েছে, এবং প্রায় 1200 থেকে 1400 ডাক্তার এসে পৌঁছেছে। যেভাবে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন জায়গা থেকে, এমনকি জলপাইগুড়ি, সুদূর কুচবিহার, আলিপুরদুয়ার, দিনাজপুর, পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া থেকে, বিভিন্ন জায়গা থেকে সবাই এসেছেন আজকে আমাদের এই ডাকে সাড়া দিয়ে। আমি তাদের কাছে কৃতজ্ঞ। এবং আমরা এই কর্মসূচি আগামী 2 তারিখ থেকে, নতুন বছরের জানুয়ারি মাসের 2 তারিখ থেকে করব, যেখানে ডায়মন্ড হারবার লোকসভায় প্রত্যেকটা বিধানসভা ধরে ধরে আমরা এই ক্যাম্পগুলো করব। 10 দিন ধরে এক একটা বিধানসভা আমরা কভার করব। ডায়মন্ড হারবার থেকে আমরা শুরু করব। আমরা প্রাথমিকভাবে ঠিক করেছিলাম 1 তারিখ থেকে ক্যাম্পগুলো করব, কিন্তু যেহেতু নতুন বছরের প্রথম দিন, সেই কারণে আমরা এটা 2 তারিখ থেকে করছি, কেননা প্রথম দিনটা সকলেই নিজের পরিবারের সাথে কাটাতে চায়, এবং নিজস্ব অনেক পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকে। তো 1 তারিখটা অ্যাভয়েড করে আমরা 2 তারিখ থেকে শুরু করছি। 2 তারিখ থেকে টানা 10 দিন ডায়মন্ড হারবারে ক্যাম্প হবে, তারপর ফলতা হবে, তারপর বজবজ হবে, তারপর সাতগাছিয়া হবে, তারপর বিষ্ণুপুর হবে, তারপর মহেশতলা হবে, তারপর মিটিয়াপুরুষ হবে। একে একে 70 দিনে 7টা বিধানসভা কভার করার পর শেষ যে 5টা দিন, অর্থাৎ 70 দিনের পর আরো 5 দিন আমরা অ্যাড করেছি 75 দিনের কর্মসূচি।
শেষ 5টা দিনে ফলো আপ ক্যাম্প অর্থাৎ ফলো আপ শিবির হিসেবে আমরা এই 280টা, এক একটা বিধানসভায় যদি 40টা করে ক্যাম্প হয় তাহলে 7টা বিধানসভায় 280টা ক্যাম্প, এই 280টা ক্যাম্প 5 দিন ধরে শেষের 5 দিন অপারেট করব, যেখানে প্রায় একদিনে 1200 ডাক্তার পরিষেবা দেবে এবং কর্তব্যরত থাকবে, যারা মানুষকে চিকিৎসা সংক্রান্ত মতামত এবং সেই শিবিরগুলোতে ন্যূনতম এক একটা শিবিরে আমরা চেষ্টা করছি 4 থেকে 5টা করে ডাক্তার রাখার, সেখানে রেজিস্ট্রেশন ডেস্ক থেকে শুরু করে এমনকি রেফারেল পরিষেবার একটা আলাদা ক্যাম্প তৈরি করা হয়েছে, যেখানে যে বড় বড় হাসপাতালগুলো রয়েছে কলকাতায়, এমনকি এখানে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ থেকে শুরু করে ওদিকে এসএসকেএম, আরজিকর, বাঙুর, 12টা হাসপাতাল আমরা চিহ্নিত করেছি যেখানে রেফার করে পাঠানো হবে এবং একটা আলাদা রেফারেল টিম তৈরি করে আমার তরফ থেকে পেশেন্ট পার্টির সাথে যোগাযোগে থাকবে, যে সেই হাসপাতালগুলোতে বা মেডিকেল কলেজগুলোতে যখন তারা পৌঁছাবে তাদের অ্যাডমিশন সংক্রান্ত কোনো সমস্যা বা কোনো অসুবিধা হলে তৎক্ষণাৎ তাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। এবং প্রায় 23 লক্ষ মানুষকে আমরা এই পরিষেবার মাধ্যমে কেটার করে পৌঁছাতে পারবো এবং প্রত্যেকটা ক্যাম্প আমরা চেষ্টা করেছি 4টে 5টা করে বুথ ভেঙে একটা করে ক্যাম্প করতে, অর্থাৎ একটা ক্যাম্প প্রায় 5 থেকে 6,000 লোককে পরিষেবা দেবে। এবং ডায়মন্ড হারবার লোকসভায় যদি আপনি 2000 বুথ ধরেন তাহলে 6টা করে বুথে যদি আমরা একটা ক্যাম্প করি তাহলে 300 থেকে 320টা ক্যাম্প হবে। 280টা প্রাথমিকভাবে এখন আমরা ঠিক করেছি, আরো 10-15টা 20টা বাড়তে পারে, তো 300টা ক্যাম্প হবে এবং এক একটা ক্যাম্প 6টা বুথ নিয়ে এক একটা ক্লাস্টার করে 6000 মানুষকে পরিষেবা দেবে এবং সবকিছু বিনামূল্যে, সবকিছু বিনামূল্যে। সেখানে সিনিয়র ডাক্তাররা থাকবে, সেখানে টয়লেট থাকবে, রেজিস্ট্রেশন ডেস্ক থাকবে, পেশেন্ট দেখার আলাদা রুম থাকবে, আলাদা চিকিৎসা সংক্রান্ত যে ডিভাইস প্রয়োজন সেগুলো থাকবে, ইসিজি করার হলে ইসিজিও হবে এবং যে টেস্টগুলো হবে তার ফোনে তার রিপোর্ট পাঠিয়ে দেওয়া হবে। এবং ধরুন একটা রেফারেল কেস 2 তারিখ ডায়মন্ড হারবার থেকে শুরু হচ্ছে, তাকে পাঠানো হলো ধরুন পিজিতে, এবার তারপর কি হলো তার মতামত নিতে বা সেটা ফলো আপ করতে আবার এই 70 দিন পরে একই জায়গায় ওই শেষ 5 দিন ক্যাম্প বসবে, যাতে তার কোনো অসুবিধা আছে কিনা বা যদি কোনো অসুবিধা থাকে সেটা সমাধান করা বা প্রতিকার করা যাতে যায় সেটা দেখার জন্য এই লাস্ট 5 দিন 280টা 300টা যাই ক্যাম্প হোক। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।